উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রচারের সূচনাতে তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। কোন্নগরের শকুন্তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পরই নাম না করে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করেন তিনি। শিল্পায়ন প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে বিজেপি প্রার্থী বলেন, হুগলি জেলায় শিল্প কারখানার ধোঁয়া কেউ দেখেননি, একমাত্র একজন ভদ্র মহিলা ছাড়া। তার দাবি, এই ধোঁয়ায় আসলে শিল্পোন্নয়নের প্রতীক, যা আবার ফিরিয়ে আনতে হবে। সেই কারণেই পরিবর্তনের প্রয়োজন বলে তিনি দাবি করেন। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার কথাও তুলে ধরে তিনি বলেন, এক সময়ের গর্বের হাসপাতালগুলোর অবস্থা এখন চোখে পড়ার মতো খারাপ। মানুষ সব দেখছে, বুঝছে, আর সময় মতো জবাব দেবে। ওই এক ভদ্রমহিলা সাংসদ ব্যানার্জি, উনি ছাড়া কেউ তো আর হুগলি জেলায় শিল্প কারখানার ধোঁয়া দেখতে পেল না। ওই ধোঁয়াটাকে আমাদের আনতে হবে, সেই জন্যই পরিবর্তন। শ্রীরামপুর হাসপাতালের কি অবস্থা একটু দেখে আসুন। একটা সময় তো গর্ব হতো ওই হসপিটালকে নিয়ে, তো এই তো অবস্থা, এগুলো বদলাতে হবে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মহাভারতের উপমা টানেন দীপাঞ্জন চক্রবর্তী। নাম না করে তিনি বলেন, দুর্যোধন দুঃশাসনের প্রচারে যেমন ধৃতরাষ্ট্র বেরিয়েছিল, তেমনি এখনকার ছবিও দেখা যাচ্ছে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার উন্নয়ন থমকে গেছে এবং নেতৃত্ব অন্ধের মতো সব দেখেও না দেখার ভান করছে। না, সেটা এখন কি বলবো। দেখুন, আমাদের মহাভারতেও তো রয়েছে যে দুর্যোধন দুঃশাসনের প্রচারে ধৃতরাষ্ট্র বেরিয়েছে। ঠিক আছে, উনি বেরোবেন দুর্যোধন দুঃশাসনের জন্য, নিজের সন্তান তো, এটা তো অন্যায় কিছু নেই। তবে উনি কোন রোলটা প্লে করেছেন, পুরো হুগলি জেলা ধ্বংস করে দিয়েছেন এবং উনি ধৃতরাষ্ট্র হয়ে দেখেছেন। এবং আমি জানি না 75-25-এর গল্প এর মধ্যেও আছে কিনা। তো সেটা জবাব মানুষ দেবে। মানুষ তৈরি, বাংলার মানুষ প্রস্তুত। শুধু উত্তরপাড়া, শুধু হুগলি নয়, সারা বাংলা প্রস্তুত। এছাড়াও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে 75-25 তত্ত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার কোথাও যেন হারিয়ে গেছে। তার কথায়, মানুষ প্রস্তুত, শুধু উত্তরপাড়া নয়, গোটা বাংলা জবাব দিতে তৈরি। প্রচারের শুরুতেই এভাবে আক্রমণাত্মক সুরে বিরোধীদের কাঠগড়ায় তুলে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে তা স্পষ্ট করে দিলেন বিজেপি প্রার্থী। হুগলি থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।